নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন তরকারি রেসিপি বা চিকেন মিক্সড ডাল রেসিপি। এই রেসিপি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম তরকার ডাল। এটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। মিনিমাম 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন আমি এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। আপনারা চাইলে এমনি সিদ্ধ করে নিতে পারেন, এমনি সিদ্ধ করলে একটু বেশি সময় লাগবে। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমরা সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হতে থাক, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিকেন। আমি এখানে চামড়া সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে এমনি বোনলেস বা চামড়া ছাড়াও চিকেন নিতে পারেন। আমি এখন দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি বন্ধুরা কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ গরম মশলা পাউডার। এখন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে, রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এখানে বন্ধুরা আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, কারণ চর্বি থেকে তেল অটোমেটিক বেরিয়ে আসবে, এর জন্য তেল কম দিয়েছি। তোমাদের মন চাইলে আর একটু তেল ব্যবহার করতে পারো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা আবারও ঢাকনা খুলে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা আবারও ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ভালো করে কষতে দেব 3 থেকে 4 মিনিট। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও কষতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন বন্ধুরা আবারও ঢাকনা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজ একটা টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই চিকেনটা কষিয়ে নিতে আমাদের মিনিমাম সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। এইভাবে বন্ধুরা সময় নিয়ে ভালো করে চিকেনটাকে আমাদের কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন চিকেনটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন বন্ধুরা আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্না হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা তরকার চিকেনটাকে আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরকার ডাল। বন্ধুরা আমরা 80% সেদ্ধ করে নিয়েছি। এখন বন্ধুরা চিকেনের সঙ্গে তরকার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা রান্না হতে দেব আরও 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ তড়কা মশলা দিয়ে বন্ধুরা আবারও ভালো করে মিশিয়ে নেব। রান্না করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। এখন বন্ধুরা দেখুন আমাদের ডালের ঘনত্বটা এরকমই থাকবে। বেশি পরিমাণে আমরা ডালটা শুকিয়ে নেব না। বেশি পরিমাণে ডালটা যদি শুকিয়ে যায় তাহলে ঠান্ডা হলে আরও বেশি শুকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই ডালটা একটু জুসি থাকলে খেতে ভালো লাগবে এর পরোটা বা রুটির সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা ধনেপাতা। বন্ধুরা গরম রুটি বা পরোটার সঙ্গে রেসিপিটি পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।